বর্ধমানের খারগ্রামে সরস্বতী পুজোয় থিমের ছোঁয়া। প্রায় ১১৩ বছরের প্রাচীন পুজোয় প্রতি বছর দেবী সরস্বতীকে নানা রূপে আরাধনা করা হয়। পুজো ঘিরে উৎসাহ সকলের মধ্যেই। পূর্ব বর্ধমানের সদর ২ ব্লকের খারগ্রামের চৌধুরী পরিবারের পুজো। পুজো শুরু করেন স্বর্গীয় রামপদ চৌধুরী। তার পুত্র রামশঙ্কর চৌধুরী পরবর্তী প্রজন্ম দৌহিত্য প্রবীর রায়ের পরে ২০০৯ সাল থেকে পুজোর দায়িত্ব বর্তায় প্রীতম রায়ের ওপর। এখানে দেবী কখনো বাগেশ্বরী রূপে, কখনো মহাশ্বেতা, বৌদ্ধি, ব্রাহ্মণী সহ বিভিন্ন রূপে প্রতি বছর পূজিত হন। এবারে বাগমিতা, যেটি তন্ত্র মতের বাগদেবী। অ্যাকচুয়ালি পুজোর আচার আচরণ পুরনো দিনে যা ছিল এখনো সেই ঠিক তাই একই আছে। তার আচার আচরণে কোনো পরিবর্তন করিনি, কিন্তু প্রতিমাটি রেখে দেওয়া হয় ৪ দিন ধরে, যাতে মানুষজন আসে, ভিড়ভাড়টা এখানে প্রচুর হয়। সেই দেখার জন্যই আমি আরও মূর্তিটা রেখে দিই আরও ৪ দিন। পুজোকে ঘিরে চৌধুরী পরিবারের সদস্যদের মধ্যে যেমন উৎসাহ থাকে, তেমনি এই পুজোর জন্য গোটা বছর অপেক্ষায় থাকেন গ্রামবাসীরাও। ভালো লাগে, আসি। আমি 7 বছর দেখছি এসে এক রূপ। কলকাতা, চন্দননগর, মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ঐতিহ্যের পুজো হিসেবে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে এই পুজোকে। শেষ দিনে গোটা গ্রাম প্রদক্ষিণ করে মূর্তি বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। বিসর্জনের পর সকলকে চানাচুর, বিস্কুট, চকোলেট দেওয়ার প্রথা এই পুজোর অন্যতম আকর্ষণ। ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।